আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। আজকে একটা রিডিং ক্লাস নিয়ে আসলাম। দেখেন, রিডিং ক্লাসে আমরা যদিও ফার্স্ট প্যাসেজ, তবুও অনেক ক্ষেত্রে ডিফিকাল্ট লাগে। এটা হচ্ছে কেমব্রিজ 10-এর টেস্ট 1 থেকে নেওয়া হয়েছে। এটা খুবই ইজি একটা প্যাসেজ, খুব ইজিভাবে আপনাদের সলভ করে দেখাবো, ওয়ার্ড মিনিং সহ বাংলায় ধরে ধরে বোঝায় দিব। একটু ধৈর্য ধরে থাকেন, ঠিক আছে? তো দেখেন, প্রথমে আমরা ইনস্ট্রাকশনটা পড়ে নেব। এটা দেখেন, কমপ্লিট দ্য নোটস বিলো, মানে নোট কমপ্লিশন বলে এটাকে, তাই না? এটাকে নোট কমপ্লিশন বলে। এখন যদি দেখি ওয়ান ওয়ার্ড অ্যান্ড অর এ নাম্বার, এটার মানে কি জানেন? এটার মানে অনেকেই জানেন, অনেকে জানেন না। এর মানে হচ্ছে আমাদেরকে কি দেওয়া যাবে? আমাদের হচ্ছে ইদার একটা ওয়ার্ড দেওয়া যাবে, ঠিক আছে? আমি কি দিতে পারি? একটা ওয়ার্ড দিতে পারি, ওয়ার্ড দিতে পারি, একটা ওয়ার্ড হবে, ঠিক আছে? অথবা বলতেছে একটা নাম্বার, অথবা একটা নাম্বারও হইতে পারে, শুধু জাস্ট হচ্ছে 10 হইতে পারে, ঠিক আছে? অথবা অথবা হইতে পারে কি 10 ওয়ার্ড, এরকমও হতে পারে। মানে হচ্ছে একটা নাম্বার একটা ওয়ার্ড একসাথেও হতে পারে। এই অ্যান্ড অর মানে হচ্ছে এটা এটা বোঝায়, ঠিক আছে? অ্যান্ড অর এটা হচ্ছে কি ওয়ার্ড। এটার মানে হচ্ছে একটা হইতে পারে, একটা ওয়ার্ড হইতে পারে, অথবা একটা নাম্বার হইতে পারে, অথবা এই দুইটা একসাথেও হতে পারে। তো আশা করি পর্যন্ত ক্লিয়ার। এটা তেমন কিছু ছিল না, অনেকে অলরেডি জানেন, আমি তাও একটু বলে নিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। তো প্রথমে আমরা ইনস্ট্রাকশন পড়ে নিলাম, এরপর আমাদের 6টা থেকে বলতেছে, দেখেন কি আছে। প্রথমে ওয়াইল্ড ফায়ার্স নিয়ে বলতেছে, এটা একটা ওয়াইল্ড ফায়ার নামে প্যাসেজ, আপনাদের দেখাবো আমি কি আসে। এরপর বলতেছে ক্যারেক্টারিস্টিক্স অফ ওয়াইল্ড ফায়ার্স। ওয়াইল্ড ফায়ার বলতে আমরা বুঝি যে বনে যে আগুন লাগে, তাই না? বনে যে আগুন লাগে ওটাকে ওয়াইল্ড ফায়ার বলে, যেটা অস্ট্রেলিয়ার দিকে প্রিভ্যালেন্ট, এমনকি আমেরিকাও প্রিভ্যালেন্ট। তারপর বলতেছে ওয়াইল্ড ফায়ার কন্ডিশনস। ওয়াইল্ড ফায়ার মানে যে বনে বনে যে আগুন লাগে, ঠিক আছে, ওইটা। আর হচ্ছে ওয়াইল্ড ফায়ার কন্ডিশনস, এই কন্ডিশনসটা টুডে মানে বর্তমানে, কম্পেয়ার টু দ্য পাস্ট মানে অতীতের সাথে বর্তমানের যে চেঞ্জটা, ওই চেঞ্জগুলা কি কি ওগুলার নোট এখানে করা আছে। দেখেন, এখানে একটা বুলেট পয়েন্ট দেওয়া আছে, আর এই যে এখানে ওই চেঞ্জগুলা লিপিবদ্ধ করা আছে। এর মধ্যে দুইটা অপশনে আপনাকে ফিল করতে হবে। তো এখানে দেখেন, আমরা যদি দেখি এখানে অনেকগুলা কিওয়ার্ড উপরের যেগুলো আছে, এগুলো আপনাকে একটা সিরিয়াল দেয়, তাই না? যে আপনার উত্তরটা আসলে এগুলার পরে হবে এবং এগুলার আগে হবে, তাই না? তো আগে নিচে যে শব্দগুলো দেওয়া থাকে এগুলো কিন্তু ক্রুশাল, তাই না? অকারেন্স বলতেছে অনেক বেশি ফ্রিকোয়েন্ট, বারবার হচ্ছে, এটার মানে কি? বারবার হওয়া। টেম্পারেচার হটার, স্পিড ফাস্টার, ফাস্টার অনেক দ্রুত হয়, এবং মুভমেন্ট, তাই না? মুভ কিভাবে করে এখানে লেখা আছে, দেখেন, আনপ্রেডিক্টেবলি। আনপ্রেডিক্টেবল মানে কি? এমন একটা জিনিস যেটা হচ্ছে আনপ্রেডিক্টেবল, তাই না? কোনোভাবেই মানে প্রেডিক্ট করার যোগ্য না। এটা হচ্ছে মানে দ্রুত চেঞ্জ হয় এরকমের, তাই না? মানে আনলাইকলি, মানে আমি ধরতেই পারবো না এটা কোন দিক দিয়ে যাবে। তো এটা হচ্ছে আনপ্রেডিক্টেবলি একটা কিওয়ার্ড, এবং আরেকটা কিওয়ার্ড হচ্ছে মুভমেন্ট, তাই না? তাহলে দেখেন, চলেন দেখি আগে এটা খুঁজে পাওয়া যায় কিনা, ঠিক আছে? মুভমেন্ট এবং আনপ্রেডিক্টেবলি দিয়ে আমরা দেখার চেষ্টা করব অতীতের ওয়াইল্ডফায়ারের সাথে বর্তমান ওয়াইল্ডফায়ারের যে চেঞ্জটা, ওটা মুভমেন্টটা ড্যাশ মোর আনপ্রেডিক্টেবলি, এটার কিভাবে বের করা যায়। তো আমরা যদি শুরুতেই এখানে চলে আসি, দেখেন এখানে এখানে বলতে যাচ্ছে একটা টাইটেল, যদিও আমি পড়ে শোনাই, আমি টাইটেলটা মানুষদের বলতে আমি পছন্দ করি, টাইটেলটা অনেকেরই ভালো লাগে। দেখেন টাইটেলে কি আছে, দ্য মেগা ফায়ার্স অফ ক্যালিফোর্নিয়া। মানে মেগা ফায়ার্স, মেগা, আপনাদেরকে কোনো কোম্পানি বলে না যে মেগা অফার, মেগা ডিসকাউন্ট, তাই না? মেগা মানে হচ্ছে একটা বিশাল সাইজের, একটা ম্যাসিভ অ্যামাউন্ট কোনো কিছু। তো মেগা ফায়ার্স অফ ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া হচ্ছে ইউএস এর একটা স্টেট আমরা জানি, এবং ওই স্টেটে যে মেগা ফায়ারগুলো হয় ওগুলা সম্পর্কে এই এই প্যাসেজটা ডিল করতেছে, ঠিক আছে? তো তারপরে আমরা যতটুকু আমাদের পড়ার দরকার ততটুকু পড়ে আমরা দেখব। অবশ্যই আপনাকে পড়ে মিনিং বুঝতে হবে, মিনিং না বুঝে কিন্তু কোনোভাবেই অ্যান্সার করতে পারবেন না। তো আমি আপনাদেরকে আজকে দেখাই দেবো কিভাবে কিওয়ার্ড দিয়ে খুঁজতে হয়। এখানে আনপ্রেডিক্টেবলি এবং মুভমেন্ট দেখছি না, তো এখন দেখি এখানে কোথায় পাওয়া যায়। তো এরপরে দেখেন কিভাবে হয়। এই যে এইখানটায় দেখেন, দ্য ওয়াইল্ড ফায়ার্স দেমসেলস এক্সপার্ট সে, মানে বিশেষজ্ঞরা বলে, ঠিক আছে, আর জেনারেলি হটার। এটা কি? টেম্পারেচার অনেক বেশি হটার এবং ফাস্টার। এখানে কিন্তু কিওয়ার্ড দেওয়া ছিল, হটার, ফাস্টার, অ্যান্ড স্প্রেড মোর ইরাটিকলি। এখানে স্প্রেড মোর ইরাটিকলি, এখানে দেখেন স্প্রেড শব্দটা
এটুকু যদি আমি একটু রেড করে নেই এবং আপনাদের যদি আমি একটু এইখানে নিয়ে যাই, দেখেন এখানে কি আছে, ড্যাশ মোর আনপ্রেডিক্টেবলি। এখানে আনপ্রেডিক্টেবলি আর হচ্ছে এখানে ইরাটিকলি, ঠিক আছে, ইরাটিকলি সেম ওয়ার্ড। তো এখানে এটা যেহেতু এটা মিসিং আছে, তো আমরা এটা নিয়ে নিব, ঠিক আছে, এটাকে এটাই হবে এইখানে, এই জায়গাটাতে এটাই অ্যাপ্রোপ্রিয়েট, তাই না? বোঝাই যাচ্ছে। তো এটা হচ্ছে স্প্রেড মোর আনপ্রেডিক্টেবলি। তো আপনাদেরকে কিভাবে বের করে দিলাম। এরপর আছে ফায়ারের সাইজ, তাই না? তারপর কি আছে, ফায়ারের সাইজ, সাইজটা কত হয়, ফায়ার কত বড় হয়, কত বড় হয়, ঠিক আছে। দেন 2 decades ago, 2 দশক আগের চাইতে এখন কত বড় হয়, কত গ্রেটার হয়, ওইটা আমরা এখন বের করে ফেলবো। এখানে কিওয়ার্ডটা আমরা যদি ধরে নিই, এখানে 2 decades ago, এটাকে আমরা একটু রেড করে নিতে পারি, ঠিক আছে, তাহলে দেখা যাবে ভালো হয়। 2 decades ago, এটাকে পুরোটাকেই আমরা রেড করে নেই। আর এখানে সাইজ অফ দি ফায়ার, ঠিক আছে, ফায়ারের সাইজটা কত হয় এখানে দেখেন। এরপর আমি চলে যাই ওখানে যা দেখি যে কোথায় সাইজটা দেওয়া আছে। তো আমাদের এখানে নাই, কারণ এখানে আমরা দেখছি এখানে উত্তরগুলো পেয়ে গেছিলাম। এরপরে এই যে এখানে সাইজ সম্পর্কে একটা বলা আছে, দেখেন সাইজটা বলতেছে কি 10 times the size of average forest fire of 20 years ago। তো বলতেছে 10 গুণ বেশি, ঠিক আছে, 10 গুণ, কত গুণ, 10 গুণ বেশি, 10 গুণ দ্য সাইজ অফ অ্যাভারেজ ফরেস্ট ফায়ার অফ 20 ইয়ার্স এগো। মানে এখানে দেখেন এখানে 20 ইয়ার্স দেওয়া আছে না, এখানে কিওয়ার্ডটা হচ্ছে 20 ইয়ার্স। আর এই জায়গায় যদি যাই আমি, এখানে আছে 2 decade, একই জিনিস না, 20 ইয়ার্স আর 2 decade 20 বছর। তো এই 20 বছরটাই হয়েছে। তো এখন তাহলে আমাদের 10 টাইমস উত্তরটা হয়ে যাবে। দেখেন এখানে আমরা আপনাদের যেটা বলে রাখছিলাম যে হচ্ছে ওয়ান ওয়ার্ড অ্যান্ড অর নাম্বার, এটার মানেই হচ্ছে দুইটা হতে পারবে। তো আমরা এখন এটাই কি দিয়ে দিতে পারি, এটাই আমরা দিয়ে দিতে পারি ওই শব্দটা কি হবে, এটা তাহলে এটা হবে 10 টাইমস গ্রেটার, তাই না, 10 টাইমস, মানে এটা যে তাহলে আমার কি হলো, একটা ওয়ার্ড হলো আর একটা নাম্বার হলো, এই দুইটাও কিন্তু বসানো সম্ভব। ওইটাই কিন্তু উপরের প্যাসেজে, উপরের যে আপনাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে ওইটাই কিন্তু বুঝিয়েছে, ঠিক আছে, এগুলা সাবধানে দেখবেন। এরপর আমি যাই এর পরেরটাই, দ্য রিজনস। এরপরে দেখেন আরেকটা বুলেট পয়েন্ট, ওই বুলেট পয়েন্টটা শেষ। এরপর আরেকটা বুলেট পয়েন্ট দিয়ে বলা আছে রিজনস ওয়াইল্ড ফায়ার্স, রিজনস মানে কারণ, যে কারণে ওয়াইল্ড ফায়ার কজ মোর ড্যামেজ টুডে কম্পেয়ার টু দ্য পাস্ট, মানে অতীতের চাইতে বর্তমানে যে ড্যামেজ বা ক্ষতিটা কেন বেশি হয় বা কম্পেয়ার করা যায়, ঠিক আছে। তো রেইনফলটা কেমন আগের চাইতে, তো এটা আমরা দেখব। মোর ব্রাশ টু অ্যাক্ট অ্যাজ কি হিসাবে কাজ করে, ঠিক আছে, ব্রাশ। এখানে ব্রাশ বলতে অন্য কিছু ব্রাশ না, এখানে ব্রাশ বলতে ওই যে বনে যে ছোট ছোট বুশ থাকে না, বুশ টাইপের বা ব্রাশ টাইপের যে ছোট ছোট গাছপালা, যেগুলো হচ্ছে পুরে বেশি, তাই না, যেগুলো ফায়ারকে আরো গতিশীল করে, তাই না। তাহলে আমরা দেখি এটা প্রথমে রেইনফলটা দিয়ে খুঁজি, রেইনফল বা প্রেসিপিটেশন। রেইনফলের আরেকটা সিনোনিম কিন্তু প্রেসিপিটেশন, এটা কিন্তু অনেকেই জানেন না, বাট জেনে নেবেন, ঠিক আছে। এরপর থেকে আপনারা যাতে খুবই ইজিলি ধরতে পারেন। এরপর দেখেন এটা তো গেল, এরপরে ওয়ান এক্সপ্লেনেশন। তো এখানে আমাদের কম্পেয়ার করবে হয়তো, কম্পারিজনটা আমরা দেখে নেই। তাহলে এই যে এখানে দেখেন এখানে কি আছে, এই যে এখানে কিন্তু প্রিসিপিটেশন শব্দটা দেওয়া আছে, ঠিক আছে। প্রিসিপিটেশন আর কিন্তু একই, প্রিসিপিটেশন অ্যান্ড রেইনফল একেবারে একই না, বাট সিমিলার, ঠিক আছে। প্রিসিপিটেশন বলতে আপনার আকাশ থেকে যদি স্নো পড়ে তাহলে হচ্ছে প্রিসিপিটেশন, বাট রেইনফল হচ্ছে লিকুইড ওয়াটার পড়তে হবে, ঠিক আছে। দেখেন বিলো নর্মাল, তা এটা যদি আমি দিই, এই যে এখানে দেখেন কি আছে, প্রিসিপিটেশন নর্মাল, তাই না, নর্মাল। আর এখানে নর্মাল মানে এখানে দেখেন এখানে কি দেওয়া আছে, নর্মাল মানে কি স্বাভাবিক না, স্বাভাবিক মানে ওখানে অ্যাভারেজ দেওয়া থাকবে, দেখেন বিলো নর্মাল প্রিসিপিটেশন। আর এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে যে ড্যাশ অ্যাভারেজ, মানে অ্যাভারেজের চাইতে কতটা কম, তাই না। তাহলে এখানে কি হবে, এখানে হবে বিলো অ্যাভারেজ, মানে বিলো নর্মাল, তাই না, নর্মালের চাইতে কম হচ্ছে অ্যাভারেজ। আর নর্মাল আর অ্যাভারেজটা কিন্তু একই, তাই না। অ্যাভারেজ মানে স্বাভাবিক, অ্যাভারেজ মানে যেটা মানুষের থাকে, মেজরিটি মানুষের থাকে, তাই না, মেজরিটি মানুষের হিসাবে থাকে। এবং বিলো মানে মানে এর মানে কি বলে এটাকে, নর্মাল মানে ওইটা। আর এখানে বিলো নাই, বিলো হবে, ঠিক আছে। তাহলে আপনারা বুঝতে পারলেন যে এখানে কেন বিলো হচ্ছে, বিলো অ্যাভারেজ। এরপর মোর ব্রাশ টু অ্যাক্ট অ্যাজ ড্যাশ, ব্রাশগুলা কি হিসেবে কাজ করে, ঠিক আছে, অ্যাক্ট কি হিসেবে কাজ করে সেটা আমরা এখন দেখব, ঠিক আছে। তো এই পর্যন্ত উত্তর হয়ে গেছে। আমরা দেখছি যে এখানে নাই, এখানে ইউএস ফরেস্ট ডিপার্টমেন্ট সম্পর্কে কিছু বলা আছে।
তো এই যে আন্ডার ব্রাশের কথা বলতেছিল, এই যে এখানে দেখেন দ্য আনইনটেনশনাল কনসিকোয়েন্সেস, যেটা হচ্ছে অনিচ্ছাকৃত মানে ইচ্ছার বাইরের যে পরিণাম, কনসিকোয়েন্স হ্যাজ বিন টু হল্ট দ্য ন্যাচারাল ইরাডিকেশন অফ আন্ডারব্রাশ। এটা কি হয়, এটা হচ্ছে আর এখন আর ন্যাচারাল ইরাডিকেশন হয় না, মানে ন্যাচারালি এগুলা মারা যায় না, এগুলা উধাও হয়ে যায় না, ঠিক আছে। নাও দ্য প্রাইমারি ফিউয়েল, এটা ফুয়েল না, অনেকে ফুয়েল বলে, বাট এটা ফিউয়েল হয়, ঠিক আছে, ফিউয়েল ফর মেগা ফায়ার্স। তো এটা কি প্রাইমারি ফিউয়েল, ঠিক আছে। এখানে আমি যদি প্রাইমারি ফিউয়েল এটুকে একটু আন্ডারলাইন করি, দেখেন এটা কি করতেছে, ফায়ারটাকে একটা ফিউয়েল হিসেবে কাজ করতেছে, তাই না। ফিউয়েল, ফিউয়েল যেটা হচ্ছে তেল ঢেলে, আগুনে তেল ঢেলে দেওয়ার মতো, তাই না। তাহলে এই যে ফিউয়েলটা, এই ফিউয়েলটাই কিন্তু ওইখানে হবে, তাই না। আমি একটু কপি করে নেই, কন্ট্রোল সি। এখন আমি যদি যাই, এই যে এখানে দেখেন, তাহলে কি বলতেছে, অ্যাক্ট অ্যাজ এ ফিউয়েল, তাই না, ফিউয়েল হিসেবে কাজ করতেছে। তো এটা ফিউয়েল হিসেবে কাজ করতেছে ব্রাশটা। তো এটা কি বলে, দেখেন না, আমরা বড় কোনো ফায়ার মানে বড় কোনো আগুন ধরানোর জন্য আমরা কি করি, ছোট ছোট যেগুলো হচ্ছে, যেগুলো দ্রুত জ্বলে ওগুলা দিয়ে কিন্তু জ্বালাই, তাই না। তো ফরেস্ট ফায়ারের ক্ষেত্রে তো ন্যাচারাল ফায়ার হয়, তো এখানে এগুলাই হচ্ছে ইন্ধন যোগায়। তারপরে দেখেন আরেকটা কি জিনিস বোঝাচ্ছে, এক্সটেন্ডেড, আরেকটা কারণ, যেটার কারণে হচ্ছে টুডে মানে ওয়াইল্ড ফায়ার বেশি ড্যামেজ করে অতীতের চাইতে, আরেকটা কি, এক্সটেন্ডেড ফায়ার ড্যাশ, এক্সটেন্ডেড ফায়ার কোন একটা কিছু হবে। আর পরেরটা দেখেন, মোর বিল্ডিং অফ দ্য ড্যাশ ইন ভালনারেবল প্লেসেস, এটা পরে দেখবো, আপাতত আমরা হচ্ছে এটা দেখি, ঠিক আছে। এক্সটেন্ডেড ফায়ার বলতে কি বোঝাচ্ছে, এরপর আমরা যদি দেখি এ পর্যন্ত আমাদের এসেছি, অবশ্যই উত্তরটা এরপরেই হবে। এগুলা মোটামুটি সিরিয়াল অনুযায়ী থাকে, দেখেন সিরিয়াল অনুযায়ী ছিল, তো এটা সিরিয়াল অনুযায়ী থাকবে আমি জানি। তো এরপরে কি হবে, থ্রি আদার ফ্যাক্টরস, তো কিছু কন্ট্রিবিউট করে, দেখেন এটা হচ্ছে একটা টেম্পারেচারের কথা বলতেছে, টেম্পারেচার বেড়ে যাচ্ছে অ্যাভারেজ। আর সেকেন্ডটা কি, ফায়ার সিজন ইজ দ্যাট, ফায়ার সিজনটা কি 68 দিন বেড়ে গেছে, ঠিক আছে, ফায়ার সিজনটা। তো এখানে আমাদের ফায়ার দিয়ে ড্যাশ দেওয়া ছিল না, তাহলে এটা কি হবে, এক্সটেন্ডেড, মানে এটার বদলে আমাদেরকে দিয়েছে, লঙ্গারের বদলে বলছে এক্সটেন্ডেড। এক্সটেন্ডেড মানেও কিন্তু বর্ধিত, তাই না, বর্ধিত সময় থাকে যারা, এক্সটেন্ডেড ফায়ার, তাহলে কি হবে, এক্সটেন্ডেড ফায়ার সিজন হবে, তাই না, এক্সটেন্ডেড ফায়ার সিজন। আশা করি এটা ক্লিয়ার। এরপরে দেখেন কি আছে, মোর মোর বিল্ডিং অফ ড্যাশ ইন ভালনারেবল প্লেসেস। ভালনারেবল প্লেস বলতে এমন প্লেস বোঝায় যেখানে হচ্ছে, যেটা হচ্ছে কি বলে, যেটা আরো মানে ভয়ানক, এটা হচ্ছে আপনি নাজুক হয়ে থাকবেন, যেখানে ডিজাস্টার হওয়ার সম্ভাবনা আরো বেশি, ফায়ার ভালনারেবল, ফায়ার হওয়ার সম্ভাবনা বেশি। তো এটা কোথায় পাবো, এটা অবশ্যই পরে পাবো, এখানে নাই যেহেতু আমি নিচে চলে যাই। এই যে দেখেন, দেখেন থার্ড ইজ দ্য ইনক্রিজড কনস্ট্রাকশন অফ হোমস ইন দ্য উডেড এরিয়া, ঠিক আছে। এখানে হোমস বলা আছে উডেড এরিয়াতে, তো উডেড এরিয়া ভালনারেবল কি ভালনারেবল না, এটা আমরা অনেক ক্ষেত্রে ডিবেট করতে পারি যে আসলে হোমসটা তো ইতে না, কি বলে, উডেড এরিয়া, এখানে তো ভালনারেবল বলে নাই, তাই না। তারপরের লাইনে দেখি আমরা কি বলতেছে, উই আর বিল্ডিং, তো এখানে কিন্তু নির্মাণ কথা বলতেছে, আর হোমস, এখানে দেখেন, এখানে হোমস বলতেছে ইন ফায়ার প্রোন ইকোসিস্টেম। ফায়ার প্রোন মানে এটা ভালনারেবল, যেখানে হচ্ছে ফায়ার ধরার সম্ভাবনা অনেক বেশি। তো এখানে কি হবে তাহলে, এখানে অবশ্যই হোমস হচ্ছে, ঠিক আছে। হোমসটা আমরা, হোমসটা কোথায় করছি, এই সব জায়গাতে আমরা নিজেদের বাড়ি ঘর বানাচ্ছি, যেটা আমরা ভালনারেবল, যেটা আরো বেশি সমস্যার দিচ্ছে, ঠিক আছে। এরপরে আমি যদি যাই, এরপর আমাদের জানি আমরা হচ্ছে কি থাকে, ট্রু ফলস থাকে, তাই না। ট্রু যখন হচ্ছে টোটালি এগ্রি করবে ট্রু, যখন ডিসএগ্রি করবে তখন ফলস, কন্ট্রাডিক্ট করবে ফলস, এবং হচ্ছে নট গিভেন কখন হবে, নট গিভেন হবে যখন কোনো ইনফরমেশন দেওয়া না থাকবে, মানে যে ইনফরমেশনটা দেওয়া আছে ওটা দিয়ে আমরা আসলে এটা শিওর হইতে পারতেছি না যে এটা আসলে সত্য হবে না মিথ্যা হবে। তাহলে দেখি আমরা তারপরে কি আছে, দেখেন দ্য অ্যামাউন্ট অফ ওপেন স্পেস ইন ক্যালিফোর্নিয়া হ্যাজ ডিমিনিশড ওভার দ্য লাস্ট 10 years। গত 10 বছরে অ্যামাউন্ট অফ ওপেন স্পেস, যতগুলো এখানে কিওয়ার্ড ধরে নেবেন, এটা হচ্ছে ওপেন স্পেস, ওপেন স্পেসের কিওয়ার্ড থাকবে, আর এটা কি হবে, এটা আপনাকে বলতে যাচ্ছে লাস্ট 10 years, গত 10 বছর ধরে এটা হচ্ছে কমেছে, ঠিক আছে। এখানে তিনটা কিওয়ার্ড আমি যদি ধরে নেই একটু, যে হচ্ছে প্রথমে ওপেন স্পেস ডিমিনিশড মানে কমে গেছে, এবং কত, লাস্ট 10 বছরে, বা 10 বছরের পরিবর্তে কি থাকতে পারে, ডেকেডও থাকতে পারে, ডেকেড মানে 10 বছর, এটা কিন্তু কমন সেন্স, এটা আমাদের মাথায় রাখতে হবে। তখন তারপরে আমি যদি এখানে খুঁজতে আসি, অবশ্যই এটার পরে আমি খুঁজবো, কারণ এই পর্যন্ত হয়ে গেছে। দেখবেন যে পার্ট 1-এর প্যাসেজগুলো এইভাবেই থাকে, শুরুর দিকে হচ্ছে ড্যাশগুলা থাকে বা নোট কমপ্লিশন থাকে, এরপর হচ্ছে এখানে ওইটা আসবে, পরের যে ট্রু ফলসগুলা ওইটা আসবে। তো আমরা যেটা দেখলাম ওইটা হচ্ছে ওপেন স্পেস, এই যে দেখেন ওপেন স্পেসটা এই জায়গাটায় দেওয়া আছে,
তো এই জায়গাটায় আমি যদি একটু দাগ দিয়ে নেই, তো ওপেন স্পেস আছে, ইজ নাও রেজিডেন্সিয়াল হোম। কি হোয়াট ওয়াজ ওয়ান্স ওপেন স্পেস, যেটা এক সময় ওপেন স্পেস ছিল, ইজ নাও রেজিডেন্সিয়াল হোমস, সেটা এখন কি আবাসিক বাসা। ঠিক আছে, আবাসিক বাসা তৈরি করা যাচ্ছে। প্রোভাইডিং ফিউয়েল টু মেক ফায়ার্স বার্ন উইথ গ্রেটার ইন্টেন্সিটি, এটা একজন রিসার্চার টেরি ম্যাকহেল বলতেছে। ঠিক আছে, উনি কোথাকার এটা বলতে যাচ্ছে। ঠিক আছে, তাহলে মানে দেখেন এটা বলতে যাচ্ছে যে তো আমি যদি দেখি এখানে কি হচ্ছে, এই ওপেন স্পেসটা যেহেতু রেজিডেন্সিয়াল হোমস হয়ে যাচ্ছে, তার মানে কি ওপেন স্পেসটা কমে যাচ্ছে না, মানে এটা মানে কমন সেন্স বোঝাচ্ছে যে ওপেন স্পেস যদি রেজিডেন্সিয়াল হোম হয়ে যায় তার মানে ওপেন স্পেস কমে যাচ্ছে, এটাই বলতেছে। যেটা একসময় ওপেন স্পেস ছিল সেটা এখন রেসিডেন্সিয়াল বাড়ি, তার মানে অবশ্যই কমে গেছে। আর এটা যদি আপনি দেখেন 10 বছর, তাহলে দেখেন এই যে একটু আগে বলতেছে যে পপুলেশন বেড়ে গেছে, তো এখানে দেখেন ডেকেড দেওয়া আছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের কিওয়ার্ড। তাহলে আমরা পেয়ে গেছি, এটা সত্য, তাই না, এটা ট্রু, এটা একটা ফ্যাক্ট, তাহলে আমরা এটাকে ট্রু দিয়ে দিব। ঠিক আছে, এটা একটা ট্রু, ঠিক আছে, ফ্যাক্ট, এটা একটা সত্য ঘটনা। ঠিক আছে, এরপরেরটা আমরা কিওয়ার্ড দেখি, কিওয়ার্ড দেখে কিভাবে বের করতে হয় দেখি আমি। ম্যানি এক্সপার্টস বিলিভ ক্যালিফোর্নিয়া হ্যাজ মেড লিটল প্রগ্রেস। ঠিক আছে, এখানে কিওয়ার্ড হচ্ছে লিটল প্রগ্রেস, খুব কম প্রগ্রেস করছে ক্যালিফোর্নিয়া ইন রেডিং ইটসেলফ টু ফাইট ফায়ার্স, মানে তারা মানে নিজেদেরকে প্রস্তুত করতে, রেডিং ইটসেলফ মানে নিজেদেরকে প্রস্তুত করতে, তো ফাইট ফায়ার্স। ঠিক আছে, মানে আগুনের সাথে যুদ্ধ করতে, ফায়ার ফাইটার বলে না, তো যুদ্ধ করা বলতে আগুন, অগ্নি নির্বাপন করা, মানে নিভানো, ফায়ার এক্সটিংগুইশিং, তাই না। তো এটা লিটল প্রগ্রেস করছে না কি করছে, এটা ম্যানি এক্সপার্টরা কি বলে, তো এটা আমরা এখন খুঁজে দেখি। ঠিক আছে, তাহলে আমরা লিটল প্রগ্রেস করছে না বেশি প্রগ্রেস করছে, এটা আমরা একটু দেখব। অবশ্যই এটার পরে আসবে, তাই না, এটা যেহেতু এখানে হয়ে গেছে। তো আমরা একটু নিচের দিকে যাই, তো দেখেন উইথ সো মাচ ড্রাইনেস, আচ্ছা এখানে নাই, ইনক্রেডিবল জব, এই যে ম্যানি এক্সপার্টস, ওখানে কি ছিল, ম্যানি এক্সপার্টস, তাই না। তো এখানে দেখি এক্সপার্টরা কি বলে, গিভ ক্যালিফোর্নিয়া হাই মার্কস, অনেক বেশি মার্ক দেয়, কেন মার্ক দেয়, ফর মেকিং প্রগ্রেস অন প্রিপেয়ারনেস ইন রিসেন্ট ইয়ার্স, তার মানে কিন্তু টোটালি অপোজিট কথা বলতেছে, এখানে ওদেরকে হাই মার্ক দিচ্ছে, বেশি মার্ক দিচ্ছে প্রগ্রেসের জন্য, মানে ভালো করতেছে ওরা, ওরা শিখেছে, ভুল থেকে শিখেছে, এখন হচ্ছে ভালো একটা করতেছে, তাই না। তাহলে দেখেন কত ইজিলি এটার উত্তর আমরা পেয়ে যাচ্ছি, এটাকে আমরা বলতেছি যে ফলস, কারণ হচ্ছে তুমি মিথ্যা কথা বলতেছো, তুমি যেটা হচ্ছে ওরা হচ্ছে ভালো প্রগ্রেস করছে, তুমি বলতেছো যে ওরা কি বলতেছে, লিটল প্রগ্রেস করছে, লিটল প্রগ্রেস করলে তো আর বেশি মার্ক পাইতো না, তাই না, লিটল প্রগ্রেস করলে তো কম মার্ক পাইতো। এরপর দেখি আমি কি বলে, পার্সোনাল ইন দ্য পাস্ট হ্যাভ বিন ক্রিটিসাইজড ফর মিসহ্যান্ডলিং ফায়ার কন্টেইনমেন্ট, মানে পার্সোনাল মানে আমরা জানি এটা একটা টেকনিক্যাল শব্দ, যে পার্সোনাল মানে স্পেশাল কোনো ফোর্স, যেমন পুলিশ পার্সোনাল হতে পারে, ফায়ার ফাইটার পার্সোনাল হতে পারে, মানে যে প্রফেশনাল যে লোকজন ওদেরকে পার্সোনাল বলে। ঠিক আছে, পার্সোনাল ইন দ্য পাস্ট, অতীতে কি হতো, হ্যাভ বিন ক্রিটিসাইজ, তাদেরকে সমালোচনা করা হতো। ঠিক আছে, তাদেরকে সমালোচনা করা হতো ফর মিস হ্যান্ডলিং ফায়ার কন্টেইনমেন্ট। ঠিক আছে, ফায়ার কন্টেইনমেন্ট মানে ফায়ার ফাইটিং করা, ফায়ার এক্সটিংগুইশিং করা, নেভানো আর কি। তো এটার জন্য কি হতো, তাদেরকে অতীতে ক্রিটিসাইজ করা হতো। এটা কি সত্যিই ক্রিটিসাইজ করা হতো নাকি করা হতো না, এটা আমরা এখন দেখব। ঠিক আছে, ফর মেকিং প্রগ্রেস বলতেছে আফটার, এই যে এখানে শেষ হয়েছিল, এখানে আমরা দেখি আফটার সাম অফ দ্য লার্জেস্ট ফায়ার্স ইন দ্য স্টেট হিস্ট্রি স্কর্চড থাউজেন্ডস অফ একর্স, মানে বার্ন করে দিছে, এখানে স্কর্চ শব্দটা মানে থাউজেন্ডস অফ একর্স বার্ন করে দিছে, এবং বলতেছে আবার এখানে সেম, মানে ভার্বটা এখানে আবার বার্ন নিয়ে আসতেছে, বার্ন থাউজেন্ডস অফ হোমস অ্যান্ড কিল্ড নিউমারাস পিপল, অনেক বেশি নিউমারাস পিপল দ্বারা কিল্ড হয়েছে। স্টাং ইন দ্য পাস্ট বাই ক্রিটিসিজম অফ বাংলিং দ্যাট অ্যালাউড ফায়ার্স টু স্প্রেড, যেখানে দেখেন পাস্টে কি হয়েছে, তারা ক্রিটিসিজম দ্বারা স্টাং হয়েছিল, তাই না, এখানে দেখেন ক্রিটিসিজম। এরপর এটা কি বলতেছে, বাংলিং মানে হচ্ছে যে মিসহ্যান্ডলিং টাইপের, এটার সিনোনিম। ঠিক আছে, ভালোভাবে কাজ না করা, তার ফলে কি হয়েছে, অ্যালাউড ফায়ার্স টু স্প্রেড, মানে তাদের ফলে কি বলতেছে, মানে যেটা হচ্ছে তাদের কন্টেইন করার কথা ছিল, সেটা হচ্ছে আরো ফায়ারটা মানে আগুনে ঘি ঢেলে দেওয়া, এই টাইপের একটা জিনিস। তাহলে কিন্তু তারা আসলেই ক্রিটিসিজমের মুখ দেখছে, তার মানে এটা কি হয়ে যাচ্ছে, এটা কি হবে বলেন, তাহলে সত্য, যেহেতু সত্য ঘটনা হইলে তো ট্রুই হবে, তাই না।
এরপরে আমরা যদি যাই এরপরেরটা দেখি, ক্যালিফোর্নিয়া হ্যাজ রিপ্লেসড আ রেঞ্জ অফ ফায়ার ফাইটিং টুলস। তাহলে কি বলতেছে, রিপ্লেস মানে কি, রিপ্লেস মানে প্রতিস্থাপন করা, ঠিক আছে। আপনারা হয়তো আপনার ফোন রিপ্লেস করেন, নতুন ফোন নেন, আইফোন 16 নেন, আবার হচ্ছে অথবা ফায়ার ফাইটিং টুলসও নেন, তাই না। ফায়ার ফাইটিং মানে এখানে বলতে যাচ্ছে রিপ্লেস, ক্যালিফোর্নিয়া স্টেট ওরা কি করতেছে, ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট গুলাকে রিপ্লেস করে নিচ্ছে, ঠিক আছে, রিপ্লেস করে নিচ্ছে। এটা কি সত্য হবে না মিথ্যা হবে, এটা আমি একটু যাই। তো এরপরে দেখেন এরপরে কোথায় থাকতে পারে, এই যে এখানে দেখেন, এখানে কি বলা আছে, স্টেট প্রমিসেস, স্টেটের প্রমিস মানে স্টেটের প্রতিজ্ঞা, মানে স্টেট, ক্যালিফোর্নিয়া একটা স্টেট, স্টেট মানে স্টেট মানে কি, স্টেট মানে হচ্ছে এমনিতে সেন্সে তো রাষ্ট্র বোঝায়, বাট এখানে স্টেট বলতে প্রদেশ বোঝাচ্ছে, ঠিক আছে। ইউএস এর 50টা স্টেট আছে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা হচ্ছে 50টা স্টেটস এর ইউনাইটেড একটা দেশ, তাই না। প্রোভাইড বলতেছে আপ টু ডেট ইঞ্জিনস, ইঞ্জিনস দিতেছে, আপ টু ডেট ইঞ্জিনস দিতেছে, তাই না। তো অ্যান্ড হেলিকপ্টার্স টু ফাইট ফায়ার্স হ্যাভ বিন ফুলফিলড, এই যে এখানে দেখেন হ্যাভ বিন ফুলফিলড মানে কোনো কিছু ফুলফিল করা মানে কি, এগুলা দিচ্ছে, আপ টু ডেট ইঞ্জিনস দিছে, প্লেনস দিছে, হেলিকপ্টার্স দিছে, ঠিক আছে। তো এখানে বলতেছে ফায়ার ফাইটার্স ইউনিয়নস, ফায়ার ফাইটার্স ইউনিয়ন কি ছিল, ইন দ্য পাস্ট কমপ্লেইন্ট অফ ডাইলাপিডেটেড, ডাইলাপিডেটেড মানে একেবারে ভঙ্গুর জিনিসপত্র ইকুইপমেন্ট দিছিল, ওল্ড ফায়ার ইঞ্জিনস দিছিল, ঠিক আছে। তার মানে ওদেরকে নতুন ইটি দিছে, তার মানে এটা কি হইতেছে, এখানে দেখেন কি বলছে, এখানে বলতেছে রিপ্লেস করছে রেঞ্জ অফ ফায়ার ফাইটিং টুলস, রিপ্লেস করছে না, তার মানে এটা কি হয়ে যেতেছে, এটা ট্রু হবে, এক্স্যাক্টলি ট্রু হবে, তাই না। যেহেতু মানে রিপ্লেস করেছে, সত্যই রিপ্লেস করেছে, এটা ফুলফিলড হয়ে গেছে, এর জন্য এটা ট্রু হবে। এরপর আমি যদি তারপরের প্যারাগ্রাফে যাই, কি আছে দেখেন, মোর ফায়ার ফাইটার্স হ্যাভ বিন হায়ার্ড টু ইমপ্রুভ দ্য ফায়ার ফাইটিং ক্যাপাসিটি, মানে অনেক বেশি ফায়ার ফাইটারদের কি করতেছে, হায়ার করা হয়েছে, অনেক বেশি ফায়ার ফাইটারদের হায়ার করা হয়েছে, ভাড়া করা হয়েছে বা হচ্ছে নিয়োগ দেওয়া হয়েছে, টু ইমপ্রুভ ফায়ার ফাইটিং ক্যাপাসিটি, ফায়ার ফাইটিং ক্যাপাসিটি ইমপ্রুভ করার জন্য। এটা কি দেওয়া আছে নাকি দেওয়া নাই, না কি হবে, এটা আমরা একটু দেখে নিই, ঠিক আছে। এখানে দেখেন, এখানে কোথায় আছে ফায়ার ফাইটিংস, তো এই পর্যন্ত আমরা পড়ছিলাম। তো নোটিং দ্যাট ফান্ডিং, ফান্ডিং ফর ফায়ার ফাইটিং হ্যাজ ইনক্রিজ, মানে ফায়ার ফাইটিং এর জন্য যে তহবিল দিচ্ছে এটা হচ্ছে কি ইনক্রিজড হয়েছে, ডিসপাইট কাটস অ্যান্ড ম্যানি আদার প্রোগ্রামস, ঠিক আছে। তো বাজেটারি সাপোর্টও দিছে বলতেছে। তাহলে দেখেন এখানে কিন্তু তেমন কোনো কিছুই বলা নাই, ঠিক আছে। ফায়ার ফাইটার ফান্ড ফান্ড বাড়াই দিছে, ঠিক আছে, ফান্ড বাড়াই দিছে এরকমের কথা আছে। অন্যান্য গভর্নমেন্ট প্রোগ্রামে যদিও কমাই দিছে, বাট এটা ই করে নাই। বলতেছে কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন খুবই প্রোঅ্যাক্টিভ ছিল, এটা বলতেছে যে ফায়ার ফাইটার ইউনিয়নের এই যে ম্যাকহাইল বলতেছে। তো ইনফ্রাস্ট্রাকচার তো এখানে কোনো কিছু বলা নাই, তেমন কোনো কিছু কোথাও বলা নাই যে হচ্ছে ওরা হচ্ছে কি বলে কে হায়ার করছে, ঠিক আছে, মানে কি বলে ওই নতুন ফায়ার ফাইটারদের হায়ার করছে। ইনস্টেড বলতেছে ওরা এই বাজেটারি দিয়া ইনফ্রাস্ট্রাকচার ঠিক করছে, ই করছে, তাই না, এগুলা দিয়ে ওরা ঠিক করছে। তো এখানে ইনফ্রাস্ট্রাকচার বলতেছে, বাট এখানে বলতেছে হচ্ছে মোর ফায়ার ফাইটার নিয়োগ দেওয়া হয়েছে, তো এটা কিন্তু হয় নাই, তাই না। তাহলে এটা কি হবে, এটা আচ্ছা, এখানে মানে বলা নাই আর কি, ঠিক আছে। মানে হয়তো ফায়ার ফাইটার দিছে ইকুইপমেন্টের পাশাপাশি হয়তো নতুন ফায়ার ফাইটারও নিয়োগ দিছে, তাহলে দিতে পারে, বাট আমরা জানি না, তাই না। তাহলে আমরা কি দিব, এটা নট গিভেন হয়ে যাবে, তাই না। নট গিভেন তো তখনই হয় যখন হচ্ছে আমরা কোনো কনক্লুশনে পৌঁছাতে পারি না, আসলে এটা নতুন হায়ার করছে কি করে নাই, ঠিক আছে। তো এটা নট গিভেন দিয়ে দিলাম। এরপর দেখেন কি আছে, সিটিজেন্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রুপস ডিসঅ্যাপ্রুভ, ঠিক আছে, ডিসঅ্যাপ্রুভ করছে কি, দ্য এফোর্টস অফ ডিফারেন্ট স্টেটস, মানে বিভিন্ন স্টেটের মানে যে এফোর্ট প্রচেষ্টাকে ডিসঅ্যাপ্রুভ করছে, অ্যান্ড এজেন্সিস ওয়ার্কিং টুগেদার, মানে বিভিন্ন রাষ্ট্র বলতে বিভিন্ন প্রদেশের যে এজেন্সিস বা স্টেটসগুলা টুগেদার কাজ করবে, এটাকে গভর্নমেন্ট ওই স্টেটের গভর্নমেন্ট কি করতেছে, ডিসঅ্যাপ্রুভ করছে। তো দেখি ডিসঅ্যাপ্রুভ করছে কিনা, ঠিক আছে, ডিসঅ্যাপ্রুভ করলে তো ট্রু হয়ে যাবে। তো দেখি আমি কি বলে,
ও বলতেছে এই যে দেখেন ইন দ্য ফায়ার সিজ বলতে বোঝায় ওই ফায়ার মেগা ফায়ার্সকে ফায়ার সিজ বলে, যেখানে বলেছিল শুরুর দিকে। দেখেন শুরুর দিকে আপনাদেরকে যদি একটু দেখাই, আম, কোথায় যেন ছিল, এই যে ফায়ার সিজ ফায়ার, ঠিক আছে, মেগা ফায়ারকে আরো সিজ ফায়ার বলে। তো এটাই দেখি আমি কি বলতেছে, ফায়ার সিজ আর্লিয়ার ইয়ার্স, আগের বছরগুলোতে উই ফাউন্ড দ্যাট আদার জুরিসডিকশনস মানে অন্যান্য দেশের যে নেতৃত্বে যে গভর্নমেন্ট অ্যান্ড স্টেটসের কথা বলতেছে, ঠিক আছে, আর উইলিং টু অফার মিউচুয়াল এইড হেল্প, ঠিক আছে, তারা কি করছে, তারা হচ্ছে মিউচুয়াল এইড হেল্পটা প্রোভাইড করছে, ঠিক আছে, বাট উই আর নট এবল টু কমিউনিকেট অ্যাডিকুয়েটলি উইথ দেম, মানে তারা হেল্প করছে, মিউচুয়াল এইড হেল্প করছে, বাট আমরা তাদের সাথে কমিউনিকেট করতে পারি নাই অ্যাডিকুয়েটলি, ঠিক আছে, বাট ওরা কিন্তু ডিসঅ্যাপ্রুভ করে না, ওরা কিন্তু মিউচুয়াল হেল্প করছে, তাই না? তাহলে এটা কি হবে, এটা হবে ডিসঅ্যাপ্রুভ করে নাই, তার মানে অবশ্যই ফলস হয়ে যাচ্ছে, তাই না? এটা ফলস, ইনডিড এটা ফলস, ক্লিয়ার। এরপরে কি আছে দেখেন, এরপরে কি আছে, র্যান্ডি জ্যাকবস নামের একজন ভদ্রলোক, উনি কি বলতেছে, উনি কিছু বলবে, তাই না, বিলিভস দ্যাট দ্য লস অফ লাইফ ফ্রম ফায়ার্স উইল কন্টিনিউ এট দ্য সেম লেভেল, কি করবে এটা, কন্টিনিউ করবে, লস অফ লাইফ, যে জীবন এখন যেভাবে হারাচ্ছে ভবিষ্যতেও সেভাবেই হারাবে, সেম লেভেলস বলতেছে, ডিসপাইট চেঞ্জেস, মানে চেঞ্জ করা হইলেও মানে আগের মতোই হচ্ছে মানুষ মারা যাবে, ঠিক আছে, লস অফ লাইফসটা আগের মতোই থাকবে। তো আমি দেখি র্যান্ডি জ্যাকবস কোথায় আছে, এখানে র্যান্ডি জ্যাকবস আছে, ওয়াও, র্যান্ডি জ্যাকবস। তো র্যান্ডি জ্যাকবস বলতেছে, আই এম এক্সট্রাঅর্ডিনারিলি, অসাধারণভাবে ইমপ্রেসড, অভিভূত হয়েছি, বাই দ্য ইমপ্রুভমেন্টস উই হ্যাভ উইটনেসড, মানে আমরা যে ইমপ্রুভমেন্টগুলো দেখছি এটা দেখে আমি খুবই অসাধারণভাবে অভিভূত হয়েছি। তো এটা বলতেছে র্যান্ডি জ্যাকবস, হু হ্যাজ হ্যাড টু ইভ্যাকুয়েট বোথ হিজ হোম অ্যান্ড বিজনেস টু এসকেপ ওয়েলফেয়ার্স, মানে ও একটা ভিকটিম ছিল, ঠিক আছে, ওর বিজনেস বাড়ি টাড়ি সরানো লাগছে। তো এখানে দেখেন নট উইথস্ট্যান্ডিং অল দ্য ড্যামেজ, মানে এই ক্ষতিগুলো হওয়া সত্ত্বেও, দ্যাট উইল কন্টিনিউ টু বি কজড বাই ফায়ার্স, মানে এই ক্ষতিগুলো হতেই থাকবে, মানে এই ক্ষতিগুলো হতেই থাকবে, উইল নো লঙ্গার সাফার দ্য লস অফ লাইফ, ঠিক আছে, লস অফ লাইফ হবে না, বাট ম্যাটেরিয়াল ক্ষতি হবেই, কারণ ঘর বাড়ি পুড়ে যাবে ই হলে, বাট আমরা রেস্কিউ করতে পারবো, ইভ্যাকুয়েট করতে পারবো, যাতে হচ্ছে মানুষজন না মারা যায়। তার মানে কি, এটা র্যান্ডি জ্যাকবস এটা বলে না, এটা বলছে ড্যামেজ হবে, বাট হচ্ছে যানবাহন আর যাবে না, তার মানে এটা ফলস। তো এটা আশা করি এ পর্যন্ত মানে আমি হচ্ছে এর আগে যে ক্লাসগুলো নিচ্ছি সেখানে হচ্ছে ডিটেইলি আপনাদেরকে ওয়ার্ড বাই ওয়ার্ড ধরে ধরে বোঝাই দিছি, বাট এটা হচ্ছে একটা ক্লাস যেটা হচ্ছে আপনাদেরকে ফাইন্ডিং, খুঁজে বের করা শিখালাম, যে কিভাবে আসলে কিওয়ার্ড ধরে ধরে খুঁজে বের করবেন, কিভাবে আপনারা খুঁজে বের করে একটা সঠিক উত্তর দেবেন। তো যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, আর যদি চান যে আগের মতো ক্লাস হোক, এই ক্লাসগুলো ভালো লাগে না, তাহলেও জানাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম সবাইকে।